বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের বিরাট অবদান ছিল। বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়া সকল শক্তি মতাদর্শের নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং তাদের সাথে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আমাদের মুরব্বী জনাব আল্লামা মাহবুবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে এসেছি, ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি এবং আমাদের এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই রকম জঘন্য একটা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নাই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সকলের সাথেই আমাদের যোগাযোগ রাখা, ঐক্য রাখা প্রয়োজন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে ফটিকছড়ির জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার সহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ তো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে যারা আছে তাদের মধ্যে কয়েকটি সংগঠন আছে, তারা রাজনীতি করে, তাদের সাথে আমরা রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করব, কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে আমাদের রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নাই। কথা শোনা যাচ্ছে বিভিন্ন রকমের বক্তব্য দিবে তারা, হয়তো নির্বাচন সম্পর্কে তাদের এরকম বক্তব্য আসলে জাতি বুঝতে পারবে, জনগণ বুঝতে পারবে কারা নির্বাচন চায় না, কারা নির্বাচন বিলম্বিত করতে চায়, অথবা নির্বাচন বিলম্বিত করার মধ্য দিয়ে কারা সুযোগ নিতে চায়। আমরা সনদে তারা যেটা প্রস্তাব করেছে সেই সনদে আমরা একমত পোষণ করেছি এবং আমরা স্বাক্ষর করতে রাজি আছি। আমরা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন সংস্কারের সাথে কারা নেই সেটা জাতি দেখুক। আমি কোনো নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে মেসেজ দেব না, সারা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে যে আমরা কোনো শৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত তাদের পক্ষে নয়, তাদের বিরুদ্ধে আমরা সংগঠনের শৃঙ্খলা মানার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবিরাম নিয়ে যাচ্ছি, সেটা সবাই দেখছে। সরকার যেন আইনগত ব্যবস্থা, এবং এ ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে যেখানে যেখানে আইন বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী কাজ হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা মনে করি যথাসময়ে নির্বাচন হবে, প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে এবং লন্ডন বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেই অনুসারে নির্বাচন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব সালাম পৌঁছাইছেন, দোয়া চেয়েছেন। হুজুর বলছেন তারকে তাড়াতাড়ি দেশে চলে আসতে পারেন, ততক্ষণ দেশে আসবে তার দল আরো নিয়ন্ত্রিত হবে। হুজুর বলছেন হুজুর তারেক দেশে চলে আসতে পারে, ঠিক বলছেন। হুজুর বলছেন আমি তারকে দোয়া আগতে ওরা মহব্বত করতাম, তাকেও মহব্বত করি, দোয়া করি। এখানে কথা একটু আসলে কোনো নির্বাচন বিষয়, যেহেতু হেফাজতে ইসলাম সংগঠন, এখানে নির্বাচন কোনো বিষয় আসেনি।